عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الله لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وحبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا فداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد، أو كما قال النبي صلى الله عليه وسلم. আমরা সবাই দরুদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু ওনার আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে স্নেহ করে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র ঘর মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুসল্লিয়ান কিরাম, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
ওনার কিছু নসিহত যিনি তার সন্তানদেরকে করেছিলেন, ওই নসিহতগুলো আল্লাহ রাব্বুল আলামিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন এবং অবতীর্ণ করেছেন। যে নসিহতগুলো প্রত্যেকটা পিতা তার সন্তানকে নসিহতগুলো করা জরুরি। ইনশাআল্লাহ আমরা এই নসিহতগুলো সম্পর্কে জানবো। সাইয়্যিদুনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানদের জন্য পাথেয় হিসাবে কি নসিহতগুলো করেছিলেন। পিতা হিসেবে সন্তানকে নসিহত করা অত্যন্ত জরুরি। আমাদের সমাজের মধ্যে এমন অনেক সমাজ আছে যে সমাজের মধ্যে পিতা নামাজি, ছেলে নামাজি না। মা পর্দা করে কিন্তু মেয়ে কি করে না, পর্দা করে না। বাবা ইসলামের পথে চলে, সন্তান ইসলামের পথে চলে না। বাবা শীতের সময় ঠান্ডা পানি দিয়ে উজু বানিয়ে মসজিদে আসে নামাজের জন্য, সন্তান ঘুমিয়ে থাকে। মা নামাজ পড়ে কিন্তু মেয়ে নামাজ পড়ে না। কিয়ামতের ময়দানে ওই সন্তানেরা পিতা মাতার জন্য মামলা দায়ের করবে, রব আমাদের পিতা মাতা তো সঠিক লাইনে ছিল, তিনারা তো আমাদেরকে গাইড করে নেই, নসিহত করে নেই, উপদেশ দেয় নেই, আদেশ করে নেই। এই কারণে আজকে আমরা জাহান্নামে চলে আসছি। সুতরাং আমাদের সাথে সাথে আপনি তাদেরকে পাঠাও করেন। এই জন্য আপনি একজন আদর্শবান পিতা, নামাজি পিতা। পিতা হিসেবে আপনার দায়িত্ব আপনার সন্তানকে সঠিক লাইনে নিয়ে আসা। আপনি নামাজ পড়তে যাবেন, আপনার সন্তানকেও নামাজের কথা বলবেন। মা হিসাবে আপনি যখন পর্দা করবেন, আপনার মেয়েকেও ওই পর্দার আদেশ দিবেন। আপনি মা, আপনি শালীন পোশাক পরিধান করলেন আর আপনার মেয়েকে বেপর্দায় রাস্তায় জিন্সের প্যান্ট পরিয়ে ছেড়ে দিলেন, তো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তুমি তো জানতে যে পর্দা করা ফরজ, তুমি পর্দা করতা কিন্তু তোমার মেয়েকে তো পর্দা করাও নাই। সুতরাং আজকে ওই তোমার মেয়ের সাথে সাথে তোমাকেও আজকে জাহান্নামে যেতে হবে। এই জন্য ভাইয়ের আমার নসিহত এটা আমার জন্য, আমার সন্তানের জন্য, সকলের জন্য থাকা জরুরি। আমি শুধু সঠিক লাইনে থাকলে চলবে না, আমার পরিবার, আমার পরিজন তারা সঠিক লাইনে আছে কিনা এটাও আমার কর্তব্যের মধ্যে পড়ে। আল্লাহ তাআলা বলেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগুন থেকে তুমি তোমার নিজেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনদেরকেও বাঁচাও। আপনি অভিভাবক হিসাবে আপনি কি শুধু জান্নাতে যাবেন? আপনার স্ত্রী জাহান্নামে চলে যাবে, আপনার সন্তান সন্ততি নাতি নাতকুর এরা জাহান্নামে চলে যাবে। আপনি অভিভাবক হিসেবে কোনদিন এটা কামনা করেন? কোন অভিভাবক এটা কামনা করে না। তো এই জন্য পিতা হিসাবে, মা হিসাবে, অভিভাবক হিসাবে এটা আপনার নৈতিক দায়িত্ব যে আপনার সন্তানকে নসিহত করা, তারা কোন লাইনে আছে, তাদের কিভাবে লাইনে নিয়ে আসবে ওই ফিকির করা। সাইয়্যিদুনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানদেরকে প্রথম যে নসিহতটা করলেন শিরক সম্পর্কে। কি সম্পর্কে? শিরক সম্পর্কে। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। সাইয়্যিদুনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার পুত্রদেরকে নসিহত করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় বৎস, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক এটা মারাত্মক পর্যায়ের জুলুম। শিরক এটা এমন গুনাহ যে গুনাহের কারণে আপনি ঈমান হারাও হতে পারেন। কারণ আপনি নামাজ পড়লেন, শিরক করলেন, তো অন্তিম পর্যায়ে যে আপনি আপনার ঈমান নিয়ে কবরে যেতে পারছেন বা পারবেন এর গ্যারান্টি কেউ দিতে পারবে না। কারণ একজন মানুষ যখন মারা যায় তার কপালে লেখা থাকে না মুসলমান, মুমিন, কাফের, বেঈমান, মুশরিক, কিছুই লেখা থাকে না। আপনি নিজে মুসলমান, আপনার নাম আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল্লাহ, কিন্তু আপনার কাজ ছিল ইসলাম বহির্ভূত, তো ইন্তেকালের সময় তো কবরে লেখা উঠবে না কাফের, লেখা উঠবে মুসলমানের মতো। আপনাকে দাফন দেওয়া হবে, কবর দেওয়া হবে, জানাজা দেওয়া হবে,
কিন্তু ভাই আপনার দিনের ভিতরে তো ঈমান নাই। আমাদের অনেক মুসলমান ভাই আছে, এরা মসজিদে এসে সিজদা দেয়, মাজারে গিয়ে বাবার দরবারে গিয়ে সিজদা দেয়, দেয় কি দেয় না ভাই? দেয় না? আচ্ছা বলেন তো, একজন মানুষ যখন মারা যায়, ইসলামী নিয়ম কানুন অনুযায়ী তার কাজ হচ্ছে তাকে দাফন করা। একজন মানুষ যদি ইন্তেকাল করে, সারা জীবন যদি আপনার তার পাশে বসে থাকেন, সে আপনার সাথে কোনোদিন কথা বলতে পারবে? আপনি মুসলমান হিসেবে আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার যা কিছু দরকার তুমি আমার কাছে চাও, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার খুব নিকটে, তুমি আমার কাছে যাও। কিন্তু মানুষেরা বুঝে না, না বুঝে এই মাজারে গিয়ে বাবার দরবারে চায়। ভাই বাবা তো কবরে মৃত, মৃত না ভাই? হ্যাঁ, যেহেতু উনি অনেক বড় বুজুর্গ মানুষ, আপনার দায়িত্ব এতটুকু হতে পারে যে তার কবর জিয়ারত করা। আপনি শাহী মাজারে যাবেন, শাহজালাল রাহিমাহুল্লাহ আমার মাজারে যাবেন, গিয়ে জিয়ারত করবেন, কাজ এতটুকু। কিন্তু উনি কোনো কিছু দেওয়ার ক্ষমতা উনি রাখেন না, যে কোনো ব্যক্তি তার কবরের পাশে গিয়ে তার কাছে কিছু চাইবে আর তিনি কবর থেকে দিয়ে দিবেন, এই ক্ষমতা তার নাই। আমাদের অনেক ভাইরা আছে কবরের মধ্যে গিয়ে টাকা দেয়, 500 টাকার নোট, 1000 টাকার নোট ভরা, কবর উঁচু হয়ে গেছে টাকাতে। তো কোনোদিন কেমন কোনো ঘটনা ঘটছে যে পীর সাহেব কবরের ভিতর থেকে হাত বের করে টাকাগুলো নিয়েছে? এমন কোনো ঘটনা দেখছেন আপনারা? শুনছেন? ওই পীর সব খেতে পারে না, আশেপাশে যে মুরিদান যারা আছে, গরুদের ছাগলদের যা আছে সব এরাই খায়। মাজারে যে মোমবাতি গুলো আসে, মাজারের আশপাশ গিয়ে খবর নেবেন, খাদেমরা যেই দোকান থেকে কিনে ওই দোকানে গিয়ে আবার এগুলো বিক্রি করে দেয়। মোমবাতি বলেন, আগরবাতি বলেন, সব যেই দোকান থেকে আনে ওই দোকানে বিক্রি করে দেয়। তাদের সাথে ওইভাবে চুক্তি করা থাকে। আপনার মনের একটা আশা পূরণ হওয়া দরকার। মাজারে গিয়ে মোমবাতি জ্বালাইলেন, মনের আশা পূরণ হবে? মনের আশা পূরণ করবে কে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর এই জিন জাতিকে তৈরি করেছি আমার ইবাদত বندگی করার জন্য, কোন পীর আর কোন বুজুর্গের ইবাদত বندگی করার জন্য নয়। আমাদের অনেক মুসলমান ভাইরা তারা জেনে বুঝে না বুঝে এই কবরে গিয়ে মান্নাত করে। আচ্ছা বলেন তো, সৃষ্টির শ্রেষ্ঠ মানবকে ভাই? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আরব দেশে ছিলেন, যারা এখানে জিয়ারতে গিয়েছেন, মক্কা মুকাররমে হজ, সেখানকার কোন বুজুর্গ, কোন পীরের মাজারে গিয়ে আপনি সিজদা দিচ্ছেন, ছাগল দিচ্ছেন, মুরগি দিচ্ছেন? স্পষ্ট শিরক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক এটা মারাত্মক পর্যায়ের জুলম। কেমন জুলম? একটা এক্সাম্পল দেই। আপনি আপনার সন্তানকে অনেক পরিশ্রম করে বিসিএস ক্যাডার বানাইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন, ডাক্তার বানাইছেন, সন্তানকে বড় করছেন, শিক্ষিত বানাইছেন। এই সন্তান এখন আপনাকে বাবা রাখে না, আপনার পার্শ্ববর্তী অন্য একজন ব্যক্তিকে আব্বা রাখে। সন্তান জন্ম রাখে, আপনি দিয়েছেন। লেখাপড়া কি করাইলো? আপনি করাইলেন। গর্ভধারণ করলো কে? আপনার স্ত্রী, তার মা। এখন আপনাদেরকে পিতৃ পরিচয় দেয় না, মাতৃ পরিচয় দেয় না। আপনাদের দিনের ভিতরে কষ্ট লাগবে কি লাগবে না? লাগবে না ভাই? তো যে ওরা আমাকে আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করলো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কত সুন্দর অবয়ব করে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। ওই রবের ইবাদত বندگی আমরা করি না। আমরা কোন মাজারের মধ্যে কোন পীর বুজুর্গ শুয়ে আছে তাদের কবরে গিয়ে মান্নাত করি, তাদের কাছে গিয়ে আমরা চাই। অথচ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যদি তোমাদের জুতার ফিতা ছিঁড়ে যায়, তোমরা কার কাছে চাইবা? আল্লাহর কাছে চাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আশ-শারতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী মুহাম্মদ, আপনি যদি বিন্দু পরিমাণ শিরক করেন, আপনার সব আমল পুরো বাতিল হয়ে যাবে। আমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিবেন। এই জন্য ভাই, এটা চারটিখানি কোনো বিষয় না।
মাজারের মধ্যে গিয়ে হাতের মধ্যে লাল কি লাল ফিতা বাঁধে, মাজারে গিয়ে মোমবাতি জ্বালায়, মাজারে গিয়ে বাবার দরবারে টাকা দেওয়া, সিজদা দেওয়া স্পষ্ট শিরকের মধ্যে পড়ে। তো এই জন্য প্রিয় ভাই আমার সাইয়্যিদুনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানদেরকে প্রথম যে নসিহতটা করলেন ঈমানের নসিহত, যে ঈমানকে টিকিয়ে রাখো, ঈমানকে কবর পর্যন্ত নিয়ে যাও। তুমি যদি বাঁচতে চাও ঈমান নিয়ে, তাহলে শিরক মুক্ত আমল নিয়ে আসো। আমার আমলের মধ্যে যদি বেশি পরিমাণ শিরক থাকে, কম পরিমাণ শিরকও থাকে, আমার সব আমলগুলো বাতিল হয়ে যাবে। আল্লাহ তাআলা জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, যে আপনার সব ভালো আমল ছিল, কিন্তু সামান্য পরিমাণ শিরক করার কারণে আপনার সব আমলগুলো বাতিল হয়ে যাবে। আপনি এক ডেক গরুর গোশত পাকাইলেন, ওই এক ডেক গরুর গোশতের মধ্যে যদি সামান্য পরিমাণ প্রস্রাবের ছিটে ফাটাও দিয়ে দেওয়া হয়, আপনি এটা ভক্ষণ করবেন? কোন বিবেকমান মানুষ সেটা খাবে না। তো সব নষ্ট হয়ে যাবে। এত কষ্টের মেহনত, 800 টাকা দিয়ে গরুর গোশত কিনলেন, বাবুর্চি ভাড়া করলেন, সব ইন্তজাম সম্পন্ন করলেন, শেষমেশ কিছু মূত্রের ফোঁটা দিয়ে দিলেন। কেউ খাবে ভাই? কেউ খাবে না। তো যেমনি ভাবে ওই এক ডেক গরুর গোশতের মধ্যে সামান্য পরিমাণ চনা আর মূত্র ফোঁটা করার কারণে সব খাদ্যগুলো নষ্ট হয়ে যায়, আমার আপনার আমলের মধ্যে সামান্য পরিমাণ শিরক যদি থাকে ভাই, সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। অনেকে আছে ভান্ডারি, মাজারে গিয়ে সেজদা দেয়, এই ওয়াজ করলে খুব ভিতরে খুব ফুলে। এই হুজুরের মতো খারাপ হুজুরা কেউ নাই ভাই। আপনার সাথে আমার সাথে জায়গা জমি নিয়ে কোনো দ্বন্দ্ব আছে? অর্থনৈতিক কোনো লেনদেন আছে? কোনো লেনদেন নাই। আমার দায়িত্ব হচ্ছে সঠিক বার্তা আপনাদের নিকট পৌঁছে দাও। এই জন্য প্রথম যে নসিহত সাইয়্যিদুনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে প্রিয় বৎস, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে না, নিশ্চয়ই শিরক এটা মারাত্মক পর্যায়ের জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই প্রকার শিরক, চাই সেটা শিরক আকবার হোক, বড় শিরক হোক, শিরক আসগর হোক, সর্ব ধরনের শিরক পরিহার করার তৌফিক দান করুন। তো শিরকের মধ্যে সবচেয়ে বড় শিরক কি ভাই? আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর জন্য সিজদা দেওয়া। কি করা ভাই? মাজারে গিয়ে সিজদা দেওয়া। কোথায় গিয়ে সিজদা দেওয়া? আবার কেউ আছে বাবার দরবারে গিয়ে বাবার সিজদা করে, ওরা কি করে না? এই ভান্ডারে যেগুলো আছে এগুলো এই বেশি কাজগুলো করে। এই ভান্ডারে যেগুলো আছে বড় বড় চৌলা, মুখের মধ্যে দাঁড়িয়ে নাই, গিটার নাই, আর পেটনা বাজায়, আর 2-3টা কিচ্ছা কাহিনী কয়, আর ঢোলের মধ্যে বাড়ি দেয়। এই বদমাইশ গুলো এই কাজগুলো বেশি করে। সিজদা একমাত্র কার জন্য হবে? আস-সাজদাতু লিল্লাহ। সিজদা কার জন্য হয়? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কোন পীর, কোন বুজুর্গ এরা যদি আপনার নিকট থেকে সিজদা কামনা করে, তাহলে বুঝে নেবেন এটা নাম্বার 1 বার্তা। এটা নাম্বার 1 কি? ভণ্ড, কুতাব। এরা আপনার ঈমানকে ছিনিয়ে নিতে চায়। এই জন্য সিজদা হবে কার জন্য ভাই? আস-সাজদাতু লিওয়াজহিল্লাহ। সিজদা হবে একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, কোন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দুনিয়ার কোন মাখলুকের জন্য হবে না, দুনিয়ার কোন ইনসানের জন্য হবে না, দুনিয়ার কোন পীর, কোন বুজুর্গের জন্য কি হবে না ভাই? সিজদা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। 2 নম্বর, সাইয়্যিদুনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানদেরকে নসিহত করলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমায় বলেন, আমি মানুষদেরকে নসিহত করলাম তারা যেন তাদের পিতা মাতার সাথে উত্তম আচরণ করে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আamayn আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তার মা তাকে কষ্ট করে গর্ভের মধ্যে লালন পালন করছে, এবং লাগাতার থেকে 2টা বছর দুধ পান করিয়েছে। তোমরা আমার শুকরিয়া আদায়ের সাথে সাথে তোমরা তোমাদের পিতা মাতার শুকরিয়া আদায় করো। ইলাইয়াল মাসির। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার নিকট তোমাদের প্রত্যাবর্তন করতেই হবে। সাইয়্যিদুনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানদেরকে নসিহত করেন যে পিতা মাতার সাথে কি করো ভাই, উত্তম আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, যে আমি ছাড়া আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইবাদত বন্দেগী চলবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর পাশাপাশি তোমরা তোমাদের পিতা মাতার সাথে উত্তম আচরণ করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, যদি তোমাদের জীবন দশায় তারা উভয় বেঁচে থাকে অথবা কেউ একজন বেঁচে থাকে, ফালা তাকুল লাহুমা উফ, তোমাদের আচরণে তারা যেন উফ শব্দটাও না বলে। আকুল লাহুমা কওলান কারীমা, এবং তোমরা তাদের সাথে নম্র আচরণ করবা, নরম নরম কথা বলবা। ওয়াফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, এবং তোমাদের রহমতের যেই ছায়া আছে সেটা বিছিয়ে দিবা। আকুল রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই বাক্যগুলো করে তাদের জন্য রহমতের জন্য তোমরা দোয়া করো। আজকে ম্যাক্সিমাম জায়গায় সন্তানেরা পিতা মাতাকে আঘাত করে। সন্তানেরা কি করে ভাই, পিতা মাতাকে মারধর করে। ম্যাক্সিমাম জায়গায়, গ্রামগঞ্জে আরো বেশি হয়, যে জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব, সন্তান পিতার গায়ে হাত তোলে। যে কোনো বিষয় হোক, যে কোনো কারণে হোক, অকারণে হোক, পিতা মাতার দোষ থাকুক অন্যায় থাকুক, সন্তান হিসেবে সন্তান কি তার পিতা মাতার গায়ে আঘাত করতে পারে? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাকুল লাহুমা উফ, তোমরা এমন কোনো কথা বলবা না যে কথার কারণে তারা উফ শব্দ পর্যন্ত করে, সেখানে আমরা আঘাত করি। ইতিহাসে এমন কোন ঘটনা নেই যে সন্তান পিতাকে আঘাত করছে তার সন্তান তাকে আঘাত করবে না, এমন কোন ঘটনা নেই। এটা আপনি শিখাইছেন। যেই সন্তান তার পিতা মাতাকে আঘাত করে তার সন্তানও তারা আঘাত করবে। জেনে রাখেন, আপনি যদি আপনার পিতা মাতাকে মারতে মারতে আমাদের এই মিরপুরে 1 নম্বরের এরিয়া পার করেন, আপনার সন্তান আপনাকে পিটাইতে পিটাইতে মিরপুরে এরিয়া ছাড়া করবে। একটা ঘটনা আছে, এক সন্তান তার পিতাকে মারতে মারতে এলাকার ঐতিহাসিক যে বট গাছ আছে এই বট গাছ পর্যন্ত নিয়ে গেছে। বাবা বলতেছে, বাবা আমার আর মারিস না। সন্তান বলতেছে, এতক্ষণ ধরে তোমাকে আমি আঘাত করতেছি, তুমি কোনো প্রতিবাদ করলো না, প্রতিরোধ করলো না। এই বট গাছের কোন এমন মহিমা আছে, শক্তি আছে যে এই বট গাছ পর্যন্ত আসার কারণে তুমি আমাকে নিষেধ করো না? বাবা তখন বলতেছিল, দেখ আমি আমার পিতাকে মারতে মারতে এই বট গাছ পর্যন্ত নিয়ে আসছি, তুই আমার এই বট গাছ পর্যন্ত আনছস, তোর সন্তান মারতে মারতে তোর এলাকা ছাড়া করবে। এই জন্য ভাইয়া আমার পিতা মাতা যতই অন্যায় করে তাদের আঘাত করা যাবে, হাত করা যাবে। হাদিসের মধ্যে আসছে জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত পিতা মাতার পদতলে। এক সাহাবী অন্তিম সজ্জায় শহীদ, তার জবান দ্বারা কালিমা নসিব হইতেছে না। দৌড়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী তো অন্তিম সজ্জায় আছে কিন্তু তার জবান দ্বারা কালিমা নসিব হইতেছে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়রান হয়ে গেলেন। দৌড়ে গেলেন সাহাবীর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন তার পিতা মাতা বেঁচে আছে কিনা। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তার মা বেঁচে আছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে জিজ্ঞেস করলেন, এই সন্তানকে আপনার জীবন দশায়, তার জীবন দশায় সে কোনদিন আপনার সাথে বাজে আচরণ করছে কিনা? ওই তার মা বলতেছিল, হ্যাঁ সে আমার সাথে খুবই বাজে আচরণ করত।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি যদি আপনার সন্তানকে এই মুহূর্তে মাফ না করেন, এমনও হতে পারে সে ঈমান হারা হয়ে কবরে যেতে পারে, তার জবান দ্বারা কালিমা নসিব হয়ে গেছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার মাকে এই বিষয়টা বুঝাইলেন, তিনি মাফ করে দিলেন, আর ওই সাহাবের জবান দ্বারা কালিমা নসিব হইল, আর এই অবস্থায় তিনি ইন্তেকাল করছেন। এই জন্য ভাইয়েরা আমার, পিতা আমাদের খেদমত করলে বাহ্যিক অবস্থায় সন্তানের অর্থ কমলে এটার মধ্যে বরকত আছে। আমরা তো এখন ভাই আধুনিক জামানায়, বিশ্বাস করবেন কিনা জানি না, শিক্ষিত মানুষের হার বেশি। একজন রিক্সাওয়ালা, দিন মজুর, ওর মা বৃদ্ধাশ্রমে নাই, খোঁজ নিয়ে দেখেন, মাঝে মাঝে পত্রিকাগুলোর মধ্যে আসে যে বৃদ্ধাশ্রমে যারা আছে এদের ম্যাক্সিমাম সন্তানরা বাইরে থাকে। অনেক বড় বড় ভার্সিটির প্রফেসর প্রফেসর ছিল, সন্তানদেরকে ব্যারিস্টার বানাইছে, উকিল বানাইছে, ডাক্তার বানাইছে, ঘরের মধ্যে সুন্দরী পুত্রবধূ নিয়ে আসছে, তাদের সহ্য হয় না, বলে বৃদ্ধ মানুষকে একদম করতে কষ্ট হয়, বৃদ্ধাশ্রমে রেখে আসো। এটা তো আপনি আপনার সন্তানকে দেখাইলেন, হ্যাঁ সন্তান তোমরা দেখো, যে তোমরা দেখো যে আমরা যেমনি ভাবে তোমাদের দাদা দাদিকে, তোমাদের নানা নানিকে বৃদ্ধাশ্রমে রেখে আসলাম, তোমরাও আমরা বৃদ্ধ হয়ে আমাদের রেখা। ডাইরেক্ট না বললেও এটা বোঝা যায়, কাজ করবে না বোঝা যায়। সন্তানরাও জিজ্ঞেস করবে, বাবা বৃদ্ধ বয়সে যেমনি ভাবে তোমরা আমার দাদা আর দাদুকে বৃদ্ধাশ্রমে রেখে আসছো, আমরাও কি তোমাদেরকে রেখে আসবো? দেখেন, সন্তান জন্ম দিল পিতা, সন্তানের ওয়ারিস হইল কে? সন্তান কি হইল? পিতার ওয়ারিস হইল। সম্পদ ভোগ করে পিতা সন্তানকে শিক্ষিত বানাইছে, ঘর থেকে কোন একটা বহিরাগত মেয়ে নিয়ে আসছে পুত্রবধূ বানায়া, এই পুত্রবধূ এসে ঘরের মধ্যে তছনছ করে ফেলায় যে তোমার পিতা আমাদেরকে আমার আর ভালো লাগে না। এদিকে ওদিকে পেস লাগায়, ওদিকে আরেক পেস লাগায়, অফিস থেকে আইসা ছেলের কানের মধ্যে যেতে পারে পরামর্শ দেয়, তোমার পিতা আমার এটা বলছে, তোমার মা আমার এই কাজের কোটা দিছে। আজীব অবস্থা ভাই, ম্যাক্সিমাম জায়গায় এই সমস্যাগুলো হয়। ওই স্ত্রীর মায়ের পরে পিতা আমাদের সাথে আমরা বাঁচে আচরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন এই বাঁচে আচরণ করা থেকে আমাদেরকে ভালো আচরণ করার তৌফিক দান করুন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নসিহত করতে লাগলেন যে তোমরা তোমাদের পিতা মাতার সাথে উত্তম আচরণ করো। وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون। অর্থাৎ তারা যদি তোমাদের অবাধ্য হয়, যদি তোমাদেরকে এমন কোনো কাজের আদেশ করে তাহলে শিরকের পর্যায়ে চলে যায়, বা এই কথা যদি বলে তোমরা ঈমান আনছো, ঈমান পরিত্যাগ করো, এই কথা মানা যাবে না, কিন্তু তারপরেও তাদের সাথে বাজে আচরণ করা যাবে না। আপনি একটু বিধর্মী ছিলেন, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন, আপনার পিতা মাতা আপনাকে টর্চার করতেছে, তুমি ঈমান কি করো? পরিত্যাগ করো, ইসলাম পরিত্যাগ করো। আপনাকে আঘাত করতেছে, তারপরেও আপনি সন্তান হিসেবে তাদের অভাব ভাব দিতে পারবেন না। তার মানে এটা না আপনি ঈমান ছেড়ে দিবেন, তাদের সাথে কোনো বাঁচা আচরণ করা যাবে না। যেইভাবে হোক আপনি মুসলমান, কিন্তু আপনার পিতা মাতা বিধর্মী, তারা বৃদ্ধ হয়ে গিয়েছে, আপনার দায়িত্ব তাদের ভরণ পোষণ দেওয়া, আপনার দায়িত্ব তাদের সাথে উত্তম আচরণ করা। আপনি মুসলমান হয়ে গিয়েছেন, পিতা মাতা বিধর্মী, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তারপরে এমন কোন আচরণ করা যাবে না যারা তারা কি পেয়ে খায়, কষ্ট পায়। তারপর লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 নম্বর যে নসিহতটা বললেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবেন। আল্লাহ তাআলা কি করবেন? কিয়ামত কায়েম করবেন। এই আসমান এই জমিনের মধ্যে যদি সরিষা পরিমাণ দানা যদি কিছু থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সেটাও নিয়ে আসবেন। কিয়ামত এটা এমন একটা বিষয়, কোন ব্যক্তি যদি এই কথা বলে যে কিয়ামত বলতে কিছুই নেই, আমার মওত হয়ে যাবে, আমি মাটির সাথে মিশে যাব, এই কথা কেউ যদি বলে এবং কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা উঠাইতে আমাকে সক্ষম না,
এই কথা কেউ যদি বলে, এই বিশ্বাস কেউ যদি দিনের ভিতরে রোপণ করে বা মান্য করে, তার ঈমান থাকবে? ঈমান থাকবে ভাই? ঈমান কিন্তু থাকবে না। ঈমান কিন্তু কি করবে ভাই? দৌড় দিবে, ঈমান থাকবে না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান কায়েম করবেন, ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই পল্লা কায়েম করবেন, মানুষের বড় আমল করে ভালো আমলগুলোকে আল্লাহ তাআলা ওজন করবেন। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। কেউ যদি যারা পরিমাণ ভালো আমল করে কিয়ামতের ময়দানে সে সেটাও দেখতে পাবে, কেউ যদি যারা পরিমাণ বদ আমল করে সেটাও কিয়ামতের ময়দানে সে দেখতে পাবে। আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োজিত করে রাখছেন, আমি যদি কোনো ভালো আমল করি সেটাও ফেরেশতারা লিপিবদ্ধ করে, আমি যদি কোনো বদ আমল করি সেটাও কি করে ভাই? ফেরেশতারা লিপিবদ্ধ করে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআল। আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা নিয়োজিত করে দিয়েছেন, সব আমলগুলো কি করে? পুঙ্খানুপুঙ্খভাবে খাতার মধ্যে লিপিবদ্ধ করে। আপনি ভালো আমল করলেও দেখবেন, বদ আমল করলেও ফেরেশতারা কি করবে? সেটা নোট করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, এই যে তোমার আমলনামা, তুমি তোমার আমলগুলো করো। আপনি যখন এইগুলো করবেন আর আপনার মনে হবে হ্যাঁ আমি এই কর্মগুলো করেছিলাম, আপনি যখন আপনার আমলের লিস্ট গুলো আপনি করবেন, আপনার স্মরণ আসবে হ্যাঁ আমি এই নেক আমলগুলো আমি করেছিলাম। এই জন্য ভাইয়েরা, আমার ওই কিয়ামতের ময়দানে আমাদের আমলগুলো যে ওজন করবে, ভালো আমলগুলো ওজন করবে, বদ আমলগুলো ওজন করবে, এই জন্য আমল বানানোর দরকার আছে কিনা ভাই? আছে কিনা ভাই? দেখেন, আমল ছাড়া আমার ব্যক্তির কোনো কি নাই, দাম নাই। কবরের সামানা কি? আমল। কবরের সামানা কি ভাই? আপনার এই ব্যাংক ব্যালেন্স বলেন, বাড়ি বলেন, ডুপ্লেক্স বাড়ি বলেন, হাজার হাজার কোটি কোটি টাকা যা কিছু আছে বলেন, এগুলো নিয়ে কি আপনি কবরে যেতে পারবেন? এই দুনিয়ার শ্রেষ্ঠ ধনী যারা আছে, ইলন মাস্ক বলেন, মুকেশ আম্বানি বলেন, আদানি বলেন, এদের হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ। আচ্ছা বলেন তো, কোন ব্যক্তি যখন মারা যায়, এই মারা যাওয়ার সাথে সাথে তার সম্পদগুলো কি তার সাথে দিয়ে দেয়? দিয়ে দেয়? আপনি যদি বলেন আমার বাবা অনেক মোটা তাজা মানুষ, খুব ধনাত্ম ব্যক্তি, কবরের মধ্যে অন্ধকার কিভাবে থাকবে, তার গরম লাগবে, কবরের মধ্যে সে কিছুই দেখতে পাবে না, তো কি করলেন? বাসা থেকে মাল্টি ফ্ল্যাট দিয়ে লাইন এনে কবরের মধ্যে ফিট করে দিলেন, লাইট লাগাই দিলেন। আমার বাবা কবরের মধ্যে গরম লাগবে, ঘরে যে এসিটা আছে খুলে কবরের মধ্যে ঢুকায় লাগাই দিলেন। সম্ভব? সম্ভব ভাই? কবরের মধ্যে 3.5 হাত জায়গা, 6 হাত জায়গা, নদীর মধ্যে কোনো ডুপ্লেক্স কোনো বাড়ি নেই, সেভিং কাঠের কোনো খাট থাকবে না, মোটা জাজিমের কোনো কৌশল থাকবে না, কোনো শিমুল তুলার কোনো বালিশ থাকবে না, আপনার সাথে জাস্ট কয়টা বাস যাবে আর একটা কাফনের কাপড় যাবে, এছাড়া কিছু যাবে? আপনি যতই ধনাত্মবান ব্যক্তি হন, আপনার শেষ সামানা কি? একটা কাফনের কাপড়, এছাড়া কিছুই না। আর কিছু বাস উপরে দেওয়া থাকবে, উপরে দিয়ে কি করবে? মাটি চাপা দিয়ে চলে আসবে। আপনি যতই ধনাত্মবান ব্যক্তি হন, আপনার যতই কোটি কোটি টাকা থাক না কেন, ফ্ল্যাট থাক, বিজনেস থাক, নিজ ইন্ডাস্ট্রি থাক, কোটি কোটি ডলার টাকা থাক, কিছুই আপনার সাথে যাবে। তো আমি ব্যক্তি হিসাবে, মুসলমান হিসেবে আমার দায়িত্ব ওই কবরের সামানা জোগাড় করা। কি করা ভাই? আপনি যখন বিয়ে করেন, কোন ব্যক্তি যখন বিয়ে করে, তার দায়িত্ব কি হয়ে যায়? ওই স্ত্রীর জন্য ভরণ পোষণ দেওয়া। কি দেওয়া? স্বামীর মাথায় একটা বোঝা বলা যাবে না, একটা দায়িত্ব চলে আসে, সে আমার স্ত্রী, আমি যতই ধনী হন, যাই কিছু করার না কেন, আপনার দায়িত্ব কি করা? স্ত্রীর ভরণ পোষণ দেওয়া, এটা দায়িত্ব চলে আসছে। তো বলতেছিলাম, কবরে যখন আপনি যাবেন, এই যাওয়ার আগে আপনার নৈতিক দায়িত্ব হচ্ছে মুসলমান হিসেবে আমল নিয়ে, সামান নিয়ে কবরে যাওয়া। এই সামান নিয়ে কবরে যাওয়া কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা উঠাবেন, আমার আপনার আমলগুলোকে ওজন করবেন, দেখবেন বান্দা কি পরিমাণ নেক আমল করছে আর কি পরিমাণ বদ আমল করছে। আল্লাহ তাআলা প্রশ্ন অত্যন্ত ফাঁস করে দিয়েছেন যে এই কাজগুলো করো, এই কাজগুলোর বিনিময়ে তোমাদেরকে আল্লাহ তাআলা কি করবেন? জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা কি আমাদেরকে বেশি নামাজ দিয়েছেন? মাত্র 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ ভাই? 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। যেখানে 50 ওয়াক্ত নামাজ ছিল, ওইখান থেকে কমিয়ে নিয়ে আসে কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন।
এরপর আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবেন। এখন ফজরের সময় আমরা ঘুমিয়ে থাকি, জোহরের সময় নামাজ পড়ি না, আসরেও পড়ি না ভাই, জুম্মার দিন আসতে মসজিদ ভরে যায়। আল্লাহ তাআলা কি শুধু জুম্মার নামাজ ফরজ করছে? কি বলেন? শুধু জুম্মার নামাজটি ফরজ করছে আর 4 ওয়াক্ত নামাজ হয়ে গেল? অনেক ভাইরা আছে জুম্মার নামাজও পড়ে, অনেক ভাইরা আছে ঈদের নামাজও পড়ে না, অনেক ভাইরা আছে আত্মীয় মারা গেলে জানাজাও পর্যন্ত পড়ে না। ম্যাক্সিমাম সময় কোরবানি ঈদে যারা দেখবেন, যারা গরু কাটে, কসাই যারা আছে, তার মূল কাজ এটা না, কিন্তু চিন্তা করে একদিনের কসাই যে হয়, তো বিভিন্ন জায়গায় গিয়ে গরু কাটে, নামাজ পড়ে না, নামাজ পড়ে না, ঈদের নামাজ সেটাও পড়ে না। ভাই এটা খুবই পরিতাপের বিষয়। অনেক ভাই আছে প্রস্রাব করে পানিও নেয় না, প্রস্রাব করে কি করে না ভাই, পানিও না, দাঁড়িয়ে প্রস্রাব করে। আচ্ছা, দাঁড়িয়ে প্রস্রাব করে কি করে মানুষের কাজ? আর প্যান্ট গুলো এমন ভাবে বানানো হয়েছে, জিন্সের প্যান্ট কেউ যদি পরে মন চাইলে বসে প্রস্রাব করতে পারে না। এই প্যান্ট গুলো এমন টাইট করে বানানো হয়, এমন পদ্ধতিতে বানানো হয়, এটা শুরু হয় নবীর নিচ থেকে, একবারে শেষ হয় কি একবারে ডাকনো পর্যন্ত। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইসার ফিন্নার, টাকনুর নিচে যে অংশ থাকবে সেটা জাহান্নামের মধ্যে যাবে। আপনার টাকনুর নিচে যদি জাহান্নামে যায়, আপনার পুরো বডিটা কি জান্নাতে যাবে? কি বলেন? যে হুজুর কাইটা দিয়ে দিন, টাকনুর নিচে যদি জাহান্নামে যায়, আপনার বডিটা কি জান্নাতে যাবে? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, আল্লাহ আমার ওটা কাইটা ওটা জান্নাতে দিয়ে দাও, আমার কি করো, বডিটা জান্নাতে ঢুকিয়ে দাও। নাকি ইসলামের বিধান হচ্ছে একজন পুরুষের সতর্কে ভাই নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত। আর এই প্যান্ট এমন ভাবে বানায়, এটা শুরু হয় নাভির নিচ থেকে নিয়ে একবারে কি হয় টাকনি পর্যন্ত গিয়ে শেষ হয় নামাজের সময় পড়ে। মানে যখন নামাজের সময় পড়ে দিনের ভিতরে ভয় আসে, নামাজ পড়তে গেলে যদি নিচে থাকে গুনাহ হবে। তো এই গুনাহটা তো সর্বক্ষণিক আপনার হয়। আবার এমন প্যান্ট বানাইছে নামাজ পড়তে গেলে নিচে যদি কোনো বিশেষ প্যান্ট না থাকে, নামাজ পড়তে গেলে পিছনের অংশ দেখা যায়, নিতম্ব দেখা যায়। অনেক সময় ইয়ং জেনারেশন যারা আছে, যারা একটু মোটা দেখা যায়, জিন্সের প্যান্ট পরে, ভিতরে যদি কোনো প্যান্ট না পরে সেজদা দিলে কি করা যায়, পিছনে সদর গাছ সব দেখা যায়। কথা কি খারাপ বললাম? তাই প্যান্টের বিরোধী না, কিন্তু প্যান্ট বানানোর বিরোধী আমি। আপনি ভালোভাবে প্যান্টটা বানান না, এমন পদ্ধতিতে প্যান্ট বানান। জাকির নায়ক প্যান্ট পরে না, ডক্টর জাকির নায়ক হাফিজাহুল্লাহ, অনেক বড় দায়ী কিন্তু ভাই, উনি কি আমাদের মতো জুব্বা পরে? কোটটাই পরে না, মাথার মতো টুপি আছে না, মানুষদেরকে দিনে দাওয়াত দেয় না ভাই, দেয় কি দেয় না? তো প্যান্ট আপনি প্যান্ট এমন পদ্ধতিতে পরেন যেটা শরীর সমর্থিত হয়, এমন পদ্ধতিতে পড়বেন না যেটা শরীর বিরোধী হয়। তো সেজদায় গেলে নিতম্ব দেখা যায়, নামাজ হবে ভাই। ভাই আমার তো বলতেছিলাম যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রত্যেকটা আমলনামা নিয়ে আসবেন। যারা পরিমাণ নেক আমল হোক সেটাও আপনি দেখতে পাবেন, আর যারা পরিমাণ বদ আমল হবে সেটাও আপনি দেখতে পাবেন। আল্লাহ তাআলা আয়াতে কারীমার মধ্যে যারা শব্দ উল্লেখ করছেন। কি শব্দ? যারা বলে, যারা মানে এত ছোট জিনিস যেটা ধরা যায় না। আমাদের যে ঘর, টিনের যে ঘরগুলো আছে, টিনের ঘরের মধ্যে যদি ফুটো থাকে, কি থাকে, চালের মধ্যে যদি ফুটো থাকে, সূর্যের আলো প্রবেশ করে না। আপনি যে ঘরের মধ্যে আছেন, যদি সূর্য ওঠে টিনের উপরে যদি আলো করে, দেখবেন ওই ফুকা দিয়ে একটা সূর্যের আলো ঘরের মধ্যে প্রবেশ করে। ওই আলোর মধ্যে ছোট ছোট কিছু ময়লা থাকে, যেটা উঠতে থাকে, এটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না। খেয়াল করে দেখবেন, যাদের টিনের ঘর আছে, যখন টিন যদি ফুটো থাকে, সূর্য যদি প্রচুর পরিমাণে ওঠে, আলো যদি বেশি হয়, তো ওই ফুটো দিয়ে একটা রশ্মি প্রবেশ করে, আলো প্রবেশ করে। ওই আলোর মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ময়লা থাকে, এটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না। আল্লাহ তাআলা বলেন, এই যাররা পরিমাণ নেক আমল আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নিয়ে আসবে। এই যাররা পরিমাণ বদ আমল আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নিয়ে আসবে। ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا। আল্লাহ তাআলা এই কল্য কায়েম করবেন, ভালো আমলগুলো ওজন করবেন, বদ আমলগুলো ওজন করবেন।
এই জন্য প্রিয় ভাইয়ের আমার, এই কিয়ামত আসার পূর্বে, আমাদের মওতের পূর্বে, আমাদের জানাজা আসার পূর্বেই মসজিদে গিয়ে আমরা কি করবো ভাই? চিন্তা করবো আমরা আমাদের আমলের পরিচয় বাড়িয়ে নিব। এমন হতে পারে আমি একটা নামাজ পড়লাম, রমজান অনেক সময় দেখা যায় রমজানে অনেক মুসল্লি হয়েছে ভাই নামাজে, রমজান শেষ মুসল্লিও চলে গেছে, রমজান শেষ মুসল্লিও বিদায় গেছে। রমজান মাসে ফজরের সময় অনেক মুসল্লি থাকে, প্রথম কয়েকদিন, শেষ দিক দিয়ে আবার হারিয়ে যায়। প্রথম দিক দিয়ে খুব আগ্রহ থাকে, শেষের দিকে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। ভাই বলতেছিলাম যে এটা যে সাইয়্যিদুনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে যে 3 নম্বর যে নসিহতটা করলেন যে কিয়ামতের ময়দানকে তোমরা ভয় করো, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার যাররা পরিমাণ আমল আল্লাহ তাআলা নিয়ে আসবে। এরপর সংক্ষিপ্ত ভাবে আল্লাহ তাআলা বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। এই আয়াতে কারিমে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েক আদেশ দিয়েছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, এ সন্তানেরা তোমরা কি করো? নামাজ কায়েম করো। 5 ওয়াক্ত নামাজের জন্য কিন্তু ভাই 5 বার আযান দেওয়া হয়। কয়বার আযান দেওয়া হয়? 5 বার আযান দেওয়া হয়। মুয়াজ্জিন সাহেব আহ্বান করে, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের জন্য আসো। ফজরের সময় বিশেষভাবে আযানের মধ্যে একটা বাক্য যুক্ত করা হয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে কি উত্তম? নামাজ উত্তম। তো আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত এই মুয়াজ্জিন সাহেবদের ডাকে ডাকার মাধ্যম মূলত ডাকতেছে কি ভাই? আল্লাহ তাআলা ডাকতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে কি? বল আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই সবগুলো আল্লাহ তাআলার বরকত এবং কি করা? নামাজের জন্য মানুষদেরকে আহ্বান করার বাক্য। 5 ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। আধুনিক জামানা চলে আসছে, প্রত্যেকটা মানুষের মোবাইলের ভিতরে নামাজের অ্যাপস থাকে। নামাজের আধা ঘন্টা আগে, 20 মিনিট 15 মিনিট আগে মুয়াজ্জিন সাহেব স্মরণ করে দেয়, আসো নামাজের জন্য আসো। সবচেয়ে পরিতাপের বিষয়, আমরা মুসলমানের সন্তান, মসজিদে আজান হয়, মসজিদে নামাজ হয়, আমরা মুসলমানদের সামনে দিয়ে ঘোরাফেরা করি। কি করি ভাই? ঘোরাফেরা করে মসজিদের ভিতরে ঢুকি না, জিজ্ঞেস করলে বলে হুজুর প্যান্ট ঠিক নেই। কি ঠিক নাই? প্যান্ট ঠিক নাই, তার মানে প্রস্রাব করে নিরাপদ নেয় বা যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো মুসলমান হিসেবে পবিত্র থাকা দরকার না ভাই? ইহুদি, নাসারা, খ্রিস্টানদের বৈশিষ্ট্য হচ্ছে এরা পবিত্রতা অর্জন করে না। আমাদের মুসলমানের বৈশিষ্ট্য কি ভাই? আমরা যখনই প্রস্রাব করবো, ঢিলা করবো, পরিপূর্ণ পবিত্রতা অর্জন করবো। যেখানেই নামাজ হবে সেখানে যেন আমরা কি করতে পারি? জামাতে শামিল হতে পারি। তো লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে বললেন, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে তোমরা নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাক, এবং তিনি বলেন যে তোমরা বিপদে আপদে তোমরা ধৈর্য ধারণ করো। যেই কোনো বিপদ আসুক, যত বড় বিপদ আসুক, যখনই এই বিপদের আঘাত আপনার কানের মধ্যে আসবে, অমুক মারা গেছে, অমুক আক্রান্ত হয়েছে, অমুক অসুস্থ, আপনি আগে 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়বেন ভাই? 2 রাকাত নামাজ পড়ে আপনি আপনার রবের সাথে পরামর্শ করবেন, রব আমি তো এই বিপদের মধ্যে আক্রান্ত আছি, আমার জন্য করণীয় কি? ওই রাস্তা আপনি খুলে দেন। রব আমার ছেলে অসুস্থ, আক্রান্ত, সন্তানের চাকরি নাই, আক্রান্ত, বিপদে আপদে আক্রান্ত, আপনি নামাজ পড়েন, 2 রাকাত সালাতুল হাজত পড়েন, রবের কাছে দোয়া করেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সহজ করে দিবেন। তো সাইয়্যিদুনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো কিছু নসিহত ছিল, সময়ের স্বল্পতার কারণে আমরা বলতে পারলাম না, ইনশাআল্লাহ আমরা আগামী জুমা আলোচনা করব। তো যে কথাগুলো আমরা বললাম যে আল্লাহ তাআলার সাথে শিরিক করা, এটা করা যাবে? যাবে না। 2 নম্বর, পিতা মাতার সাথে উত্তম আচরণ করতে হবে। 3 নম্বর, পিতা মাতা যদি এমন কোনো কাজের আদেশ করে যেটা শরীয়ত বহির্ভূত, এই কাজ করা যাবে না, কিন্তু তাদের অবদ্ধ হওয়া যাবে না, তাদের গায়ে আঘাত করা যাবে না। এরপর আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলবেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষের প্রত্যেকটা আমলগুলো কি করবেন? নিয়ে আসবেন, সেটা যত পরিমাণ হোক, যাই হোক, সব কিছু আল্লাহ তাআলা
কিয়ামতের ময়দানে মানুষ থেকে হিসাব দিবেন, তুমি এই আমলটা কেন করছো আর এই আমলটা কেন করো নাই, তুমি যা জানছো তার উপর আমল করছো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমি এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।